দেনাপনা উপন্যাসটি রচনা করেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। 10,000 প্লাস এমসিকিউর 30 দিনের আজকের 14তম পর্ব। কোচিং ছাড়া ঘরে বসে সবচেয়ে কার্যকর, সম্পূর্ণ ও চূড়ান্ত নার্সিং প্রস্তুতির জন্য আপনার মূল্যবান সময়কে কাজে লাগান। শেষ সময়ে রিভিশনের সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ তথ্যে সাজানো 10,000 প্লাস স্পেশাল নার্সিং ভর্তি সাজেশন। এই কোর্সটি মূলত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য। দেশে বিদেশের লেখককে সৈয়দ মোস্তফা আলী। দেশের জন্য সেবা করো। দেশে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে ষষ্ঠী। পূর্বের লেকচারগুলো এবং পরবর্তী লেকচারগুলোর ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। অল্প সময়ে গ্যারান্টি সহ সরকারি নার্সিংয়ে চান্স পেতে চাইলে কমপক্ষে যে কোনো নার্সিং ভর্তি গাইড 2 থেকে 3টি পড়তে পারেন, কমপক্ষে একটি অবশ্যই। এবং আমাদের যে পিডিএফ বইটি সেটি পড়বেন। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়াল এগুলো পড়বেন কমপক্ষে জানুয়ারি থেকে মে মাসের বা সর্বশেষ অনুযায়ী জুন থেকে ডিসেম্বর, অর্থাৎ পরীক্ষার আগে যে 5 মাস, সেই 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো পড়বেন। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সম্প্রতি প্রশ্ন, এমসিকিউ, এছাড়াও অন্যান্য নিয়োগ পরীক্ষার সমাধান, মডেল টেস্ট এবং প্রস্তুতির যে প্রশ্নগুলো থাকবে সবগুলোই পড়বেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলের যতগুলো নার্সিং ভর্তি প্রস্তুতির ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলে নিশ্চিতভাবে বলা যায় আপনি সর্বোচ্চ ভালো করবেন। সবাইয়ের কাছ থেকে নিজেকে এগিয়ে রাখতে 30 দিনের নার্সিং ভর্তি প্রস্তুতির স্পেশাল সাজেশনগুলো মনোযোগ সহকারে দেখবেন। দুলনচাঁপা কাব্যগ্রন্থটি রচিতা কে? কাজী নজরুল ইসলাম। দুলনচাঁপা কাব্যগ্রন্থটি রচনা কে করেছেন? কাজী নজরুল ইসলাম। দুলনচাঁপা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুলযোগ না তুলনা। দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দীপযোগ অয়ন, দ্বৈপায়ন। দুযোগ লোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি? দীপযোগ লোক। দুযোগ লোক, দুর্লোক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দীপযোগ লোক, দোলোক। ধন হইতে সুখ হয় না বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের পঞ্চমী। এই 30টি লেকচার ডিপ্লোমা বিএসসি সবার জন্য। এই 30টি লেকচার অর্থাৎ 10,000 প্লাস এমসিকিউ সরকারি নার্সিং ভর্তি চান্স পেতে যথেষ্ট। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন করা। দাঁড় শব্দটি সন্ধিবিচ্ছেদ দাড়িযোগ অ, দাঁড়। দীয়মান, দ্বিমান শব্দটির অর্থ কি? বুদ্ধিমান। ধ্বনি উচ্চারণের মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলা হয়? বাকযন্ত্র। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাচ, পিশাচ, পিশাচ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাচ, পিশাচ। ধ্বনির জ্ঞাপকতার দ্বিরুক্ত শব্দ কোনটি? কর্কর। ধ্বনির পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। নকশিকতার মাঠ কি ধরনের কাব্য? নকশিকতার মাঠ গীতিকাব্য। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির।
নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? শরীর। নদীটি উত্তরমুখী প্রবাহিত। এখানে মুখ কোন অর্থে প্রকাশ করে? দিক। নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ কি? এর কোনটি নয়। নন্দিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নিন্দিত। নসিরা নামা কাব্য কার রচনা? কবি মর্দন। না কোন জাতীয় শব্দ? অব্যয়। নাচে পাপ সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে। ত্রাসে কাপে তরুণীর পাপী যত নিঃশেষে। পংক্তটি কোন কবি রচনা? কাজী নজরুল ইসলাম। নাটক কি? দৃশ্যকাব্য। নাটক কি? একটি দৃশ্যকাব্য। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। নানান দেশের নানান ভাষা। বিনে স্বদেশী ভাষা। পুরে কি আশা? পংক্তটি রচিতা কে? রামনীতি গুপ্ত। নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নৌযুগ ইক। নাবিক। নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হলো নৌযুগ ইক। নাবিক। নাবিক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৌযুগ ইক। নাবিক। নামাজ রোজা কোন দেশীয় শব্দ? ফরাসি। নায়ক শব্দের কৃৎপত্তর হচ্ছে নিযুক নক। নায়ক। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামের পত্রিকাটির প্রকাশক কে ছিলেন? ডক্টর লুৎফর রহমান। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে। ত্রাসে কাপে ধরণীর পাপী যত নিঃশে। কবিতাংশটির কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি? বাগান। নিচের কোন পত্রিকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়? প্রগতি। নিচের কোন বাক্যটি সঠিক? আমার কথাই প্রমাণিত হলো। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? শরতের শিশির। নিচের কোন বানানটি অশুদ্ধ? সলিল সমাধি। নিচের কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত। নিচের কোন বানানটি শুদ্ধ? বাল্মীকি। নিচের কোন বানানটি শুদ্ধ? শারীরিক। নিচের কোন বানানটি সঠিক? স্টেশন। নিচের কোন শব্দটি ভুল? মুহুর্মুহু। নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে? বাসি। নিচের কোন শব্দে ন এর ভুল প্রয়োগ হয়েছে? প্রনন্দন। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? মুখে ভাত। নিচের কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়? হিমাংশু। নিচের কোনটি কর্মধারয় সমাস? খাসমহল। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা? জরাপলক। নিচের কোনটি দ্বিগু সমাস? সেতার। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। নিচের কোনটি বহুব্রীহি সমাস? কানাকানি। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? বেতার। নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? ওই। নিচের কোনটি অশুদ্ধ? সৌজন্য। নিচের কোনটি সমার্থক শব্দের নয়? দেও। নিচের বাক্যের নিম্নরেখ শব্দগুলো কিসের উদাহরণ? রাশি রাশি, বাড়া বাড়া, দান, কাটা হলো সারা। সাক্ষেপ বিশেষণ। নিচের বাগধারার যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক শব্দ? অহিনুকুল সম্বন্ধ, আদায় কাজকলাই। নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন। বুদ্ধিজীবী। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সৎমা। নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন। বুধকে আবার কিসের বই?
অপদানে দ্বিতীয় বিভক্তি। নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন। বুধকে আবার কিসের বই? অপদানে দ্বিতীয় বিভক্তি। নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? আমি সাক্ষ্য দিয়েছি। আমি সাক্ষ্য দিয়েছি। নিরাকার এর বিপরীতার্থ শব্দ কোনটি? সাকার। ৯৯ এর ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয় প্রবৃত্তি। ৯৯ এর ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয় প্রবৃত্তি। নিরাময় এর সন্ধি বিচ্ছেদ নির্যোগ আময়। নিরাময়। নিরামিষ কোন সমাস? অবিয়ভাব। নির্মল শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি? পঙ্কিল। নির্মল শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি? পঙ্কিল। নির্মল এর বিপরীতার্থ শব্দ কি? পঙ্কিল। নিরস এর সন্ধি বিচ্ছেদ নিযুগ রস। নিরস। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যের উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য। নীল যে অম্বর। নীলাম্বর কোন সমাস? কর্মদ্বারায়। নীল যে আকাশ। নীলাকাশ কোন সমাস? কর্মদ্বারায়। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। নীলাকাশ কোন সমাস? কর্মদ্বারায়। নীলাম্বর কোন সমাস? বহুব্রীহি সমাস। নুরুল দিনের সারা জীবন নাটকটি রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যের উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়? ধ্বংসের জন্য। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। নৌকায় নদী পার হলাম বাক্যের উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। নৌকায় নদী পার হলাম নৌকায় কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। পক্ষীর শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? ক যোগ মূর্ধন্যাস্য। পঙ্কজ কোন ধরনের শব্দ? জগরুর। পঞ্চম স্বর এর অর্থ কি? কোকিলের সুরল হরি। পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী। পড়াশোনায় মন দাও বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। পড়েছি মুঘলের হাতে খানা খেতে হবে সাথে এর অর্থ কি? বিপদে পড়ে কাজ করা। পথ শব্দের সামর্থ্য শব্দ কোনটি? সরণি। পথ শব্দের সামর্থ্য শব্দ হচ্ছে সরণি। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কি? পদ যোগ হতি। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ যোগ হতি। পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ যোগ হতি। পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা? উপন্যাস। পদ্মা নদীর মাঝি কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। পদ্মাবতী কাব্যের রচিতা কে? আলাউল। পয়জার এর সমার্থক শব্দ কোনটি? পাদুকা। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। পরাগ বইটি দিয়ে যাও বাক্যে পরাগ কোন পদ? সম্বোধন পদ। পরদে ডরে না বীর বাক্যে ডাবল কোটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অবদানে সপ্তমী। পরদে শব্দটির তে কোন উপসর্গ? কোনটি উপসর্গ? পরা। পরের মাস দেরে বিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল বিক্রি। সকলি বিক্রি মিথ্যা দেনা ক্ষতে। পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন কবিতার অংশ? ২ বিঘা জমি। পরের দিন উৎসব বাক্যের মাঝে শব্দ কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। পর্বত এর সমার্থক শব্দ নয় শিলা। পর্বত এর সমার্থক শব্দ নয় শিলা।
পর্যালোচনায় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ পরিযোগ আলোচনা। পর্যালোচনা। পলাতক দাসে দাও স্বাধীনতা। এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? সম্পাদনে সপ্তমী। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল গাফফার চৌধুরী। পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজ মনে করেন? বিলিতে 750 দিন, পাখি সব করের প্রাত পোহাইল। পঙ্গুত্তরটি রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কর। পাখির ডাক নিচের কোনটি? কুজন। পাগলে কিনা বলে বাক্যের উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? সংস্কৃত। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। বাক্যের পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে অধিকরণে সপ্তমী। পথের 5 কিল বাগদাটির অর্থ সঠিক কোনটি? সুখের সময়। পাথর শব্দটির প্রতিশব্দ নয় কোনটি? নব। পাথরে 5 কিল বাগদাটির সঠিক অর্থ কি? সুখের সময়। পাথরে 5 কিল বাগদাটির সঠিক অর্থ কোনটি? পরন্তপ। পাপ মুক্ত, পাপ হতে মুক্ত কোন সমাজ? তৎপুরুষ। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির নাট্যকার কে? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। পালের গুদা অর্থ কি? সর্দার। পাশাপাশি দুটি ধ্বনির বা বর্ণের মিলনকে কি বলে? সন্ধি। পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিতৃযোগ আলয়। পিত্রালয়। পুঁথি সাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। পুষ্প এর সমার্থক শব্দ নয়, অবনী। পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলা হয় প্রাতি সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। পৃথিবী এর সমার্থক শব্দ নয়, যামিনী। পৃথিবী এর সমার্থক শব্দ নয়, যামিনী। পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি? কুরআন শরীফ। প্যালব শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি? বাধ্যতামূলক শব্দ। প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? আল্লালের ঘরের দুলাল। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। প্রকৃতি বলতে কি বোঝায়? শব্দ ও ধাতুর মূল। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত? ঈদ প্রত্যয়। প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। প্রত্যয় কত প্রকার? 2 প্রকার। প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? অরুণ। প্রভাতে উদিল রবির লোহিত বরণ। বাক্য নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। প্রসন্ন এর বিপরীতের শব্দ কোনটি? বিষণ্ণ। পাংশু শব্দের অর্থ কি? দীর্ঘকায়। প্রাণবয় প্রাণ যাওয়ার বয় কোন সমাস? কর্মধারয় সমাস। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্ন চিহ্ন। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম ক্যারি। বই পড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য যে কোন বিরাম চিহ্ন বসবে? উদাহরণ চিহ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম গোবিন্দলাল ও রোহিণী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী গ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী। বজ্রে তোমার বাজে বাঁশি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। বড় পিরিতি বালির বাঁধ বাগধারাটির অর্থ কি? বঙ্গুর। বড়র পিরিতি বালির বাঁধ
বালির বাঁধ, বাগদাটি সঠিক অর্থ বঙ্গুর। বনফুল কোন লেখকের ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল কোন লেখকের ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। এছাড়াও বনফুল পেরিচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর, রাজশেখর বসু, পরশুরাম, প্রমোদ চৌধুরী বীরবল। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল পেরিচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর, রাজশেখর বসু, পরশুরাম, প্রমোদ চৌধুরী বীরবল। বনফুল ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? গোলাম মোস্তফা। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? গোলাম মোস্তফা। বর্ণেরা বর্ণে সুন্দর, শিশুরা মাতৃ করে উক্তিটির তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক, অবস্থানই সুন্দর। বরণের যোগ্য যিনি, বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন। বরেণ্য। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। বর্ণ হচ্ছে ধ্বনির নির্দেশক প্রতীক। বসন্ত কুমারী নাটকের নাটকর হলেন মীর মোশাররফ হোসেন। বহুব্রীহি সমাস কয় প্রকার? ৮ প্রকার। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? সুগন্ধি। অনুৎসব শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে পাই মণিযোগ উৎসব। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের পথিকৃৎ উইলিয়াম কেরি। বাংলা গদ্যের গদ্য রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি? ৮টি। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? ১টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? 39টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা 50টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। বাংলা বর্ণমালায় মাত্রা নেই এমন বর্ণের সংখ্যা 10টি, যার মধ্যে স্বরবর্ণ 4টি, ব্যঞ্জন বর্ণ 6টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা 11টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ 8টি। বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? হাতি, হাতি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? 3 প্রকার। বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি? বরদানজুন। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বদরাঞ্জুন। বাংলা ভাষায় প্রথম কবিতার সংকলন চর্যাপদ। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি? শাহ মোহাম্মদ শগীর। বাংলা ভাষার বয়স কত? 4000 বছর। বাংলা ভাষার মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন পেরিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে পল্লী কবি বলা হয় কাকে? জসীমউদ্দীনকে। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচিত করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে।
বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? ইন্দ্রনাথ। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন মহিলাল মজুমদার। বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে? মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে রচিত? 1865। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আদি বা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? শামসুর রহমান। বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদ। বাংলাদেশের প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? আজাদী। এটি এখানে ভুল দেওয়া হয়েছে, সঠিক উত্তর হবে সমাচার দর্পণ। বাংলাপিডিএফ প্রকাশের উদ্যোক্তা কে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলায় টি.এস. ইলিটের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর, কার লেখা? জীবনানন্দ দাশ। বাক্য সংকোচন হাতির বাসস্থান, গজ গৃহ। বাক্য সংকোচন করুন। চক্ষু দ্বারা গৃহীত, চাক্ষুষ। বাক্য সংকোচন কি? একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা হয়। বাক্যবিশিষ্ট ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলা হয়? নাম পদের। বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? দাড়ি। বাক্যের প্রতিটি শব্দের সাথে অনন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কি বলা হয়? বিভক্তি। বাগদা কোথায় আলোচিত হয়? বাগদার আলোচিত হয় বাক্যতত্ত্বে। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক? বকধার্মিক, বিড়াল তপস্বী। বাগম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ বাগযুগ আড়ম্বর। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা? বেতিহার। বাঙালি ইতিহাস বইটির লেখক কে? নিহাররঞ্জন রায়। বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি, বাক্যে এবাকে কোন ক্রিয়া? অসমাপিকা। বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। বাড়ি ঘুরে এসো বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে প্রথমা। বাতাস এর সমার্থক শব্দ নয়, প্রসূন। বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, মেয়েটি কে? কদম ফুল। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। পঙ্ক্তুটি রচয়িতা কে? জসিমউদ্দিন। বামেতর শব্দটির অর্থ ডান। বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। বি যুগ ক্রি যুক্ত, বিকৃত। বিচ্ছিন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বিযুগ ছিন্ন।
নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে প্রশ্ন করুন। এছাড়াও নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।